এই মুনাফিকরা পিঠ দেখায়া চলে গেল। আমার নবীজি বাকি সাহাবীদেরকে নিয়ে উহুদে চলে গেলেন। সে উহুদের ময়দানে আমার নবীজি স্ত্রী আম্মা জান আয়েশাকে সাথে নিয়েছিলেন। আমার নবীজি বড় বড় সফরও তিনি স্ত্রীকে সাথে রেখে যেতেন না। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে। এমন সময় মুসলমানদের প্রাথমিক বিজয় প্রায় সুনিশ্চিত হয়ে গেছে। কিন্তু আমার নবীজি কিছু সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, 50 থেকে 60 জন তীরন্দাজকে এক জায়গায় করে বললেন, শোনো, এই যে ছোট্ট একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে তোমরা বসে থাকবে। তোমাদের ডিউটি যুদ্ধ করা নয়, এই জায়গায় তোমরা দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে। বসে থেকে তোমাদের কাজ হলো এই যে চিকন গলিপথ আছে, এই চিকন গলিপথ দিয়ে শত্রু যখন আক্রমণ করবে, সে আক্রমণকে তোমাদের প্রতিহত করতে হবে। সেই আক্রমণ তোমরা প্রতিহত করতে না পারলে বড় বেকায়দা হয়ে যাবে, বড় সমস্যা হয়ে যাবে। এই 56 জন 50 জনকে যখন দায়িত্ব দেওয়া হলো, দায়িত্বরত সাহাবী দায়িত্ব পালন করছিলেন। কিন্তু যুদ্ধ প্রায় শেষের দিকে। যুদ্ধ যখন শেষ হয়ে যাচ্ছে, মনে হলো প্রাথমিক পর্যায়ে কুরাইশরা পরাজিত হয়ে গেছে মনে করে ওই 50 থেকে 56 জন দায়িত্বপ্রাপ্ত সাহাবী তারা করলেন কি, অস্ত্র ফেলে দিলেন। অস্ত্র ফেলে দিয়া করলেন কি, তারা সোজা অস্ত্র রেখে তারা যুদ্ধ শেষ মনে করে তারা এক জায়গায় জড়ো হলেন। ওই সময় ওই চিকন গলিপথ দিয়া কাফের মুশরিকদের একটা বাহিনী অতর্কিত হামলা করলো। সে অতর্কিত হামলা চালায়া রাসূলকে টার্গেট করলো। দূর থেকে পাথর মারা শুরু করে দিল। সেই পাথরগুলো আমার নবীজির মাথার দিকে আসা শুরু করলো। আগে তীর মারা শুরু করেছে। সেই তীরগুলো 10 জন সাহাবী দৌড় মেরে গিয়ে নবীর চতুর্পার্শ্বে দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর, আপনি নড়বেন না, যত তীর আমাদের গায়ে লাগুক কোনো সমস্যা নাই। 10 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। সর্বশেষ সাহাবী দাজানা রাসূলকে জড়িয়ে ধরলেন। রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি দাজানা একজন না, লক্ষ দাজানাও যদি দুনিয়া থেকে বিদায় হয়, দিনের তেমন কোনো ক্ষতি হবে না। আপনাকে ওরা টার্গেট করেছে, তীর দিয়ে মেরেই ফেলবে। হুজুর, আপনি নড়বেন না। রাসূলকে জড়িয়ে ধরলেন। যে দিক দিয়ে তীর আসে নিজের পিঠটা লাগায় দেন। শেষে দেখা গেল তার পিঠে 1টা 2টা তীর বিদ্ধ না, 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ তার পিঠে ফুটে উঠেছে। ওই দাজানা শাহাদাত বরণ করলেন। একদম কাছাকাছি শত্রুপক্ষ চলে এলো, রাসূলকে টার্গেট করে ফেললো। রাসূলকে টার্গেট করে আমার রাসূলকে পাথর মারা শুরু করলো। দূর থেকে পাথর মারতে মারতে দেখা গেল এক পর্যায়ে একদম কাছাকাছি এসে আমার নবীজির মাথায় যখন একটা পাথর যখন মারা হলো, মাথায় ছিল হেলমেট, লোহার হেলমেটের চিকন লোহা। নবীজির কপালের মধ্যে লোহাটা ঢুকে গেল, ফলাটা ঢুকে গেল। শক্ত হাড়ে যখন লোহা ঢুকলো, রাসূল মাথা চক্কর মেরে গেল। রাসূলের আরেকটা আঘাত করলো, গাল বরাবর শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা আঘাত করা হলো মুখ বরাবর, সামনের সুন্দর 2টা দাঁত ভেঙে গেল। আমার নবীজির একই মুখের ভিতরে 3টে ইনজুরি। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। এই অবস্থায় সিচুয়েশন দেখে কাফের মুশরিকরা চতুর্দিকে গুজব রটায় দিয়েছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। সাহাবে কেরামদের মধ্যে যখন এই নিউজ চলে গেছে, কান্না রোল পড়ে গেছে। বিশেষ করে পাগল সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে ঘোষণা করলেন, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই, সেই দুনিয়াতে আমারও বাঁচার দরকার নেই। আবার তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খুঁজতে খুঁজতে রাসূলকে হয়রান হয়ে গেলেন। তিনি ভাবছেন, না, নবীজি মারা যেতে পারেন না, তার দাওয়াতি কাজ এখনো শেষ হয় নাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে আমার নবীজি উপর হয়ে পড়ে আছেন। তাকে তুলে সোজা করে দিলেন। নবীজির চেহারার দিকে তাকায় বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে কাফের মুশরিকরা এমন করে আঘাত করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী রে, লানত করার জন্য আমি রাসূল দুনিয়াতে আসি নাই। একটা কথা জেনে রেখে দিও আলী, যে জমিনে বিশ্বনবী রক্ত যখন ঝরেছে, দেখতে পাবে খুব বেশি দিন দূরে নয়, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের সংবাদ গোটা মদিনা নগরে ছড়িয়ে পড়েছে। একজন সাহাবী নতুন বিয়ে করেছেন, নতুন সংসার শুরু করেছেন, নতুন স্ত্রী ঘরে রাত্রিবেলা সহবাস করেছেন।
গোসল করবেন, ফরজ গোসল করে ফজর নামাজ পড়বেন। এমন সময় কানে আসলো, রে হানজালা তুমি কি জানো রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? ফরজ গোসল বাদ দিলেন, ফরজ নামাজ বাদ দিলেন। সব ফরজের বড় ফরজ জিহাদকে প্রাধান্য দিয়া স্ত্রীর কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে বলছে, স্ত্রী রে, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই সেই দুনিয়াতে আমার কোনো বাঁচার দরকার নাই। রওনা দিলাম জিহাদে, তরবারি হাতে তুলে দাও। তোমার সঙ্গে আমার আর দুনিয়াতে দেখা হবে না, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধে যুদ্ধে শাহাদত বরণ করলেন হানজালা। ৭০ জন সাহাবী শাহাদত বরণ করেছেন। আজ থেকে ৩ মাস আগে আমি সেই উহুদের প্রান্তরে ঘুরে এসেছি, দেখে এসেছি। যখন যাই মদিনায় গেলে পরে উহুদের প্রান্তরে যাই, আমার কাছে যেন কেমন মনে হলো, এবার 2 টাইমে গিয়েছিলাম। একটা টাইম হলো রাতের বেলা, আরেকটা হলো দিনের বেলা। রাতের বেলা 11:30টার দিকে যখন ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে আসি, আমার কাছে আল্লাহর কসম করে বলছি, নাকের মধ্যে যেমন এমন একটা সুগন্ধির ঘ্রাণ পাচ্ছিলাম, যেন দুনিয়ার কোনো জায়গায় এমন সুগন্ধি নাই। এমন মজা পাচ্ছিলাম, কেমন যেন একটা ঘ্রাণ চলে আসলো। সে জায়গায় ৭০ জন সাহাবীর লাশ সেখানে আছে, ৭০ সাহাবীর কবর সেখানে আছে। আমার নাকে এসে সেই সুগন্ধিটা ধাক্কা মারলো। আমার বন্ধুগণ, সেই ৭০ জন সাহাবীর জানাজা সম্পূর্ণ হচ্ছে, সবার লাশ খুঁজে পাওয়া যায়, কিন্তু একজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তন্ন তন্ন করে সাহাবীরা খুঁজলেন। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, হানজালার লাশটা আপনার চিন্তা করার দরকার নেই। হানজালার ফরজ গোসল বাদ ছিল। হানজালার ফরজ গোসল সম্পূর্ণ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তুলে জান্নাতের পানি দিয়া তাকে গোসল করাইয়া দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর সামনে লাশ নেওয়া হলো, লম্বা লম্বা চুল দিয়ে টপ টপ করে জান্নাতের পানিগুলো গড়ে গড়ে পড়ে। রাসূল জানাজা পড়ায় দিলেন। আমার বন্ধুগণ, কি আনুগত্য তাদের মাঝে কাজ করেছে! শুধু বলেছেন, বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। কোন এক যুদ্ধে আমার রাসূল বলছেন, ও সাহাবীরা, আমি কেমন একটা যুদ্ধের কথা বলবো? হুজুর বলুন। যে যুদ্ধে শাহাদত বরণ করলে পরে এমন জান্নাত দেওয়া হবে যার দরজা আসমান জমিন বরাবর প্রশস্ত দরজা। এই কথা শুনেই ওই সাহাবী খেজুর খাচ্ছিলেন। খেজুর খাওয়াটা অর্ধেক খেয়েছেন, অর্ধেক খেজুর খেয়ে অর্ধেক খেজুর ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছে, হুজুর আমি যুদ্ধে যাবার। রাসূল বলছেন, খেজুর ফেলে দিলা কেন? এই খেজুরটা খেয়ে ফেলতা। বলছে, হুজুর অর্ধেক খেজুর যে খাবে এটা দেরি হয়ে যাবে, আর দেরি নয়, জিহাদে ঝাঁপিয়ে পড়লাম, আল্লাহর জান্নাত পেতে চাই। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। শত শত কোটি টাকার মালিক, মক্কার বাসিন্দা, কালিমা গ্রহণ করেছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেন, বউ বাচ্চা ইসলাম কবুল করে নাই। যখন শুনতে পেলেন রাসূল মক্কায় নাই, মদিনায় চলে গেছেন, হিজরত করে চলে গেছেন, সকল ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে বউ বাচ্চার মায়া ত্যাগ করে তিনি শূন্য হাতে মদিনার দিকে রওনা দিলেন। মদিনার দিকে রওনা দিয়ে মদিনায় পৌঁছে গেলেন। আমার নবীর মদিনার মসজিদের সামনে তিনি একাকী বসে আছেন। রাসূল তার দিকে তাকায়, রাসূল কেঁদে ফেললেন আর বলছেন, আব্দুর রহমান, আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিয়েছেন। মক্কায় নিজের চোখে দেখলাম তোমার বউ বাচ্চা ব্যবসা বাণিজ্য সব থুইয়া তুমি মদিনায় আসলা, তোমার কি কষ্ট হচ্ছে না? এবার তিনি বলছেন, হুজুর আনুগত্য তো আমি আপনারই করি। যেরকম সুবহানাল্লাহ, আমি তো আপনার আনুগত্য করি, আমি আল্লাহর আনুগত্য করি। আমি কেমন করে আমি আপনাকে মদিনায় রেখে আমি মক্কায় থাকবো কেমন করে? আপনি যে জায়গায় আমিও সেই জায়গায়, এই জন্য চলে আসছি হুজুর। রাসূল বলছেন, আব্দুল্লাহ, তুমি আব্দুর রহমান, তুমি কি জানো আবু জেহেল কিন্তু তোমার সুন্দর যে বাড়িটা ছিল মক্কার, সেই বাড়িটা সে দখল করে ফেলেছে, তোমার কি মন খারাপ হচ্ছে না? তিনি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এটার নাম আনুগত্য। এটার নাম কি বলেন? আনুগত্য। আমার রাসূল বলেন, আব্দুর রহমান, তোমার তো কষ্ট হচ্ছে, তোমার জন্য কিছু করে দেই? হুজুর কিচ্ছু করা লাগবে না। এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী, আমার আব্দুর রহমানটা খুব ধনী মানুষ ছিল, ও একাকি সব রেখে চলে আসছে, একাকি চলে আসছে, দেখো তোর জন্য কিছু করা যায় নাকি? শুধু এতটুকু বলেছেন। সে আনসার সাহাবী তাকে ঘোড়ার পিঠে উঠায় নিলেন। ঘোড়ার পিঠে উঠায় নিয়া গোটা মদিনার বড় বড় 2টা খেজুর বাগান দেখায় দিলেন। 2টা খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই 2টা খেজুর বাগান আপনাকে দেখালাম, যে খেজুর বাগানটা আপনার পছন্দ হয়, যে কোনো একটা পছন্দ হবে। আমি বলছি, রাসূল যেহেতু বলেছেন, আমি আপনাকে এই মুহূর্তে আমার 2টা বাগানের যে কোনো একটা বাগান আপনার নামে দলিল করে দেব। আব্দুর রহমান বলেন, আর কি করবো বলো? এবার বলছেন, আমি জানি মদিনার কোনো মেয়ের বাবা
আপনার সঙ্গে বিয়ে দেবে না, কারণ আপনার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। অতএব এই মুহূর্তে আপনি যেহেতু বউ পাচ্ছেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ পাক আমাকে দুটা বউ দান করেছেন, আমার স্ত্রী দুজন, যে কোনো একজনকে তালাক দেব, আপনি তাকে আপনার বউ বানায় নেবেন। কি মোহাব্বত, কি ভালোবাসা তাদের মাঝে কাজ করেছে। আমার নবীজির এই প্রিয় সাহাবী আব্দুর রহমান বলছেন, শোনো ভাই, বউ তালাক দেওয়া লাগবে না, খেজুর বাগান আমার নামে দলিল করে দেওয়া লাগবে না, আমারও যদি কিছু উপকার করতে চাও একটু বাজার সাইড দেখায় দাও। ছোট্ট একটা ব্যবসা শুরু করতে চাই, ছোট্ট একটা ব্যবসা শুরু করলেন। ব্যবসা শুরু করে কয়েক টাকা কামাইও করেছেন, কয়েক রতি সোনা কামাই করেছেন। বিয়ের প্রয়োজন মনে করেন, কারণ যৌবন আছে যার, বিয়ের প্রয়োজন কি আছে? কিচ্ছু কয় না। যুবকরা কি যুবক আছে না বুড়ো হয়ে গেছে আল্লাহ জানে। যৌবন আছে যার, বিয়ের প্রয়োজন আছে তার, এই তো কেবল যুবক যুবক মনে হচ্ছে। এখানে তো তোমাদের আব্বারা আছে, বললে উপকার হবে না একটু? হবে কি না? বুড়া চাচাও কয়ে হবে। একটা সাইক্লোন ছিল, একটা তুফান ছিল, তরুণ প্রজন্মের একটা অহংকার ছিল আমাদের। তার রক্তকে যুবকরা বৃথা যেতে দেবে না। তার চেতনা, তার মূল, বাতিল পন্থীদের কাছে তার অপরাধ মূল ছিল কি জানেন? তার সকল বক্তব্যের মূল যে মূল নির্যাস, সেটা হলো দাদাগিরি করতে দেব না, কোন আধিপত্যবাদ বাংলার জমিনে আমরা কায়েম হতে দেব না। এটাই হলো তার মূল স্বাধীনতার চেতনা, যা 54 বছরে বুক উঁচু করে কেউ বলতে পারেনি। শরীফ ওসমান হাদি তা বুক উঁচু করে বলেছে। সে ভেবেছিল, সে বলেছিল হয়তোবা আমাকে গুলি করে হত্যা করা হতে পারে, আমার ছোট্ট একটা মেয়ে আছে, তার একটু দেখভাল করবেন আপনারা, আমার ছেলেটার দিকে, আমার বাচ্চাটার দিকে খেয়াল রাখবেন। আমি যে কোনো মুহূর্তে হয়তো দুনিয়া থেকে বিদায় নেব, আমাকে মেরে ফেলবে, আমাকে গুলি করবে, আমাকে হত্যা করবে। সম্মানিত ভাইয়েরা, গত শুক্রবারে চরম আহত হয়ে এই শুক্রবারে তার ইন্তেকাল হয়েছে। কথা বোঝেন নাই? যে ব্যক্তি শুক্রবারে মারা যায়, আল্লাহ পাক তার কোনো হিসাব নেবেন না। সে যদি ইমানদার হয়, শুক্রবারের মৃত ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেন। এটা কিন্তু একটা হাদিস। কিন্তু সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে রাজাকার শব্দটাকে আবার তুলে আনার চেষ্টা করা হচ্ছে। রাজাকার ট্যাগ আর জনগণ নিতে চায় না। আমাদেরকে রাজাকার তারাই বলে যারা ভারতীয় রাজাকার। ভারতীয় রাজাকাররাই আমাদেরকে রাজাকার বলতে পারে। রাজাকার বলতে বোঝাই হলো দাড়ি টুপি, মুখে দাড়ি আর মাথায় টুপি, এই জাতীয় লোক হলো রাজাকার। বিভিন্ন সিনেমার অভিনয়ে 71 থেকে নিয়ে 2020-22 সাল পর্যন্ত এই দাড়ি টুপির অভিনয়ে সবসময় রাজাকারদেরকে বোঝানো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, যারা মুক্তিযোদ্ধার কথা বলেন, মুক্তিযুদ্ধ করেছেন, আমি তো মনে করি আমার দেশকে 1971 সালে স্বাধীন করার জন্য যে সমস্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, তাদের 90% এখন দাড়িওয়ালা, টুপিওয়ালা। আপনি কোন মুখে বলেন দাড়িওয়ালা টুপিওয়ালাকে আপনি চিত্রায়িত করেন রাজাকার হিসাবে? দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অতএব এই দাড়ি আর টুপি যাদের অ্যালার্জি, এরা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। কষ্ট পাচ্ছেন মনে হয়? কথা বলবো? কথা না বলতে দিলেও বলবো। কথা বোঝেন নাই? হ্যাঁ। ওয়াজ শেষে কিছু কিছু বক্তা আছে কি, ভাই কথায় যদি কোনো ভুল হয় আমার মাফ করে দিয়েন। ভুল কি? আমার বাপের কথা বলতে আসছে, ভুল চাবো, মাপ চাবো? কথা বলতে আসছি কোরআন থেকে। কার গায়ে লাগবে আর কার গায়ে লাগবে না এটা দেখার বিষয় না। সম্মানিত ভাইয়েরা, শরীফ ওসমান হাদিদের মতো তাদের যজ্ঞোত্তরসূরি হয়ে তরুণ প্রজন্ম, তোমরা কি মাঠে ময়দানের স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন করতে পারবে? রাজি আছো? কারা কারা হাত উঁচু করে দেখাও মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়ের, আমাদের সবচেয়ে বড় শক্তি কি জানেন? আমাদের সুন্দর চরিত্র। আমরা চরিত্রকে সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের চরিত্র কি করব? সুন্দর করব। যুবকরা, সময়টা খুব প্রতিকূল। অনলাইনের দুনিয়া, ইমান থেকে সিটকে পড়তে কয়েক মিনিটও লাগে না। খুব দ্রুত ইমান তোমার ছিনতাই করে নেবে এই প্রযুক্তি। তোমার এই তথ্য প্রযুক্তির মিস ইউজ তোমাকে জাহেল বানায় দেবে, মূর্খ বানায় দেবে, তোমাকে হায়না বানায় দেবে, তোমাকে ধর্ষক বানায় দেবে, তোমাকে জেনাকার বানায় দেবে। এই জন্য তথ্য প্রযুক্তির মিস ইউজ করো না। স্মার্টফোন তোমার জীবনকে নাশ করে দিতে পারে। একটা অস্ত্র, ধারালো অস্ত্র মানুষকে হয়তোবা শারীরিকভাবে তাকে জখম করতে পারে, কিন্তু তথ্য প্রযুক্তির যে অস্ত্র, এই যে মিডিয়ার যে অস্ত্রটা, এটা তোমার জীবনের সবকিছু ধ্বংস করে দিতে পারে। এই জন্য এটাকে খুব সাবধানভাবে ইউজ করতে হবে। এই দুনিয়াতে এখন এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইমানকে রক্ষা করা, চরিত্রকে ঠিক রাখা। আমরা চরিত্রকে যে কোনো মূল্যে ঠিক রাখবো। প্রথমে সাজিয়ে নেব 5 ওয়াক্ত নামাজ। প্রথমে সাজিয়ে নেব কি নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ কেন্দ্রিক জীবন আমরা গড়বো। ফ্রেন্ড সার্কেল গড়ে দেব। কি সার্কেল বলেন? ফ্রেন্ড। যারা ফ্রেন্ড হবে তারা কেমন ধরনের হবে? 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদের প্ল্যান আগে সাজায় নেব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইমানদারদের চারিত্রিক যে রূপরেখা, কোরআনের আলোকে আমি 8টা পয়েন্টে কথা বলতে চাচ্ছি। আমাদের সময় একটু বেশি লাগে, দিনের বেলা তো সময় কম পাওয়া যায়, তো যতটুকু সময় বলবো আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমাকে যারা শোনেন, আমাকে যারা দেখেন প্রযুক্তির এই তথ্য প্রযুক্তির মাধ্যমে কল্যাণে, আমি আমার এই 26-27 বছরের ইতিহাসে আমি কোরআনের বাইরে আজে বাজে অপ্রাসঙ্গিক অযৌক্তিক কথা আমার মুখ থেকে খুব কমই বের হয়। আমি বলি না সাধারণত, হঠাৎ করে হতে পারে স্লিপ অফ টাং হতে পারে, তবে আমি খুব সচেতনভাবে কথা বলার চেষ্টা করি এবং প্রত্যেক আলোচকের এইভাবেই কথা বলা উচিত, ঠিক কিনা বলেন? আগে কথা বলার আগে চিন্তা করা, আগে চিন্তা করে এরপরে কথা বলা উচিত। মুখে যা আসে তা বলা উচিত না। সম্মানিত ভাইয়েরা, তো 1 নম্বর চারিত্রিক আদর্শ, চারিত্রিক রূপরেখা 1 নম্বর হচ্ছে সে ব্যক্তি ইমানদার যার অন্তরে সর্বক্ষণ আল্লাহর দিলটা, মানে আল্লাহর ভয়ে দিলটা কাঁপতে থাকবে। সে হচ্ছে একজন ভালো ইমানদারের যে লক্ষণটা, তার মধ্যে 1 নম্বর লক্ষণ হচ্ছে সে কি হবে? তার দিলটা কাঁপবে। কার ভয়ে? আসতে বলেন, কার ভয়ে? চারিত্রিক রূপরেখার 1 নম্বর রূপরেখা হচ্ছে, 1 নম্বর রূপ হলো সে হবে আল্লাহর ভয়ে ভীত এবং তার দিলটা সর্বক্ষণ কাঁপতে থাকবে। কার ভয়ে? আল্লাহর ভয়। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, আল্লাহ আমাকে সবকিছু অবজার্ভ করছেন। ভাইরে, এই ভয় ছাড়া মানুষ কখনো ভালো হতে পারবে? এত কিছুর মধ্যেও দেখেন সিসি ক্যামেরা, সব ফুটেজ, সবকিছু আছে জানে, কিন্তু এরপরও গুলিটা করে দিল। আল্লাহর ভয় থাকলে কি করতে পারতো? আস্তে, আল্লাহর ভয় থাকলে কি করতে পারতো? করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন, কি এটা? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নামের স্মরণ করা হয়, আল্লাহর ভয়ে তাদের দিলটা কাঁপতে থাকে। আবার যখন তাদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হয়, ঈমানটা তাদের বৃদ্ধি পেতে থাকে। এবং নাম্বার 3 হলো এই সমস্ত বান্দারা এই জীবনের সকল জায়গায় ভরসা রাখে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার উপরে? আল্লাহর উপরে।
আমার বন্ধুগণ, আল্লাহর ভয়টা থাকা চাই, আল্লাহর ভয়টা থাকতে হবে। দেখেন কেমন ভয় সাহাবীদের মধ্যে ছিল। দুজন সাহাবীকে আমার রাসূল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন। ওই সাহাবী দুজন সীমানা পাহারা দিচ্ছেন। এই জায়গায় তো সীমান্ত এরিয়া আছে, মনে হয় আছে না? মনে হয় খুব কাছাকাছি থাকার কথা। দাদা বাবুরা খুব কাছেই আছে। এইরকম একটা সীমান্ত প্রহরায় দুজন সাহাবীকে রাসূল নিয়োগ দিলেন। একজন সাহাবী বলছেন, ভাই আমি একটু ঘুমায় পড়লাম, তুমি পাহারা দাও, চোখে প্রচন্ড ঘুম আসছে আমার। সাইয়েদনা আম্মার ঘুমিয়ে পড়লেন। আব্বাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া থাকলেন, হাতে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছেন, সীমান্ত পাহারা দিচ্ছেন। হঠাৎ করে তার মনে হলো খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? শেষ রাতের সময় ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ যখন শুরু করেছেন, দূর থেকে শত্রু তাকে তাক করেছে, তাকে টার্গেট করে একটা তীর মেরে দিয়েছে নামাজের ভিতরে। ডান পায়ে বিদ্ধ হলো, নামাজ ছাড়তেছেন না, দর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে আবার নামাজে দাঁড়িয়েছেন, আরেকটা তীর এসে তার বাম পায়ে লাগলো, রক্ত গড়ে গড়ে পড়ছে। ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বা কি করো, সত্য তোমাকে আক্রমণ করে ফেলেছে। তবুও তিনি নামাজ ছাড়তেছেন না। নামাজ পড়লেন, সালাম ফিরলেন, রুকু করলেন, সিজদা দিলেন। সালাম ফেরার পর বলছে, ভাই আম্মার, আমি নিজেও জানি শত্রু আমাকে অ্যাটাক করেছে, শত্রু আমাকে হত্যার উদ্দেশ্যে তীর মারা শুরু করেছে। দুটা তীর দুটা পায়ে লেগেছে, তাও আমি জানতে পেরেছি। কিন্তু ভাই আম্মার আমি কি করব? নামাজের মধ্যে যে মজা পাচ্ছিলাম, যে তৃপ্তি পাচ্ছিলাম, যেন আমি আল্লাহর সঙ্গে ডিরেক্ট কথা বলতেছি। যেরকম সুবহানাল্লাহ, আমি যেন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছি। আল্লাহ আমার কথার জবাবগুলো যেন দিচ্ছেন। ওই সময় মনে হলো দুটা তীর আমার দুটা পায়ে লাগলো, আরেকটা তীর যদি আমার বক্ষটা ভেদ করে দিত, তবু আমি নামাজের মধ্যে যে মজা পাচ্ছিলাম, এই মোহাব্বতের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার, এটার চাইতে বড় আকর্ষণ পৃথিবীতে এবং মরার পরেও নাই। যার আল্লাহ হয়ে গেছে তার সব হয়ে গেছে। একটা কথা জেনে রাখবেন, খুব শক্ত হাদিস, খুবই গভীর হাদিস, খুবই কঠিন হাদিস। গোটা পৃথিবীর সকল মানুষ যদি আপনার ক্ষতি সাধন করতে চায়, ক্ষতি যদি করতে চায়, কিন্তু আল্লাহ আপনারা যদি উপকার করতে চান, পৃথিবীর কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনার উপকার করবেন। যেরকম সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ যদি আপনার উপকার করতে চায়, গোটা দুনিয়ার 800 কোটি মানুষ সবাই যদি আপনার উপকার করতে চায়, আর আল্লাহ যদি আপনার ক্ষতি করতে চান, আপনি পরাজিত, আপনি ক্ষতিগ্রস্তই হবেন। কারণ আল্লাহ যা চাবেন সেটাই বান্দার জন্য 100% হবে। যেরকম ঠিক কিনা? আইয়ানফাউক আইয়াদুরুক, ক্ষতি এবং উপকার একমাত্র আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমেরিকা আমাকে বাঁচাবে না, ইউকে আমাকে বাঁচাবে না, ইউরোপ আমাকে বাঁচাবে না, দিল্লি আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ তাআলা। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে একজন ইমানদারের আদর্শ চারিত্রিক রূপরেখার 1 নম্বর দিক হলো আল্লাহর স্মরণে অন্তরের প্রকম্পন এবং ঈমানের শক্তি বৃদ্ধি পাওয়া। আল্লাহর আয়াত শুনলে পরে ঈমানের শক্তি বৃদ্ধি পেয়ে যায়। আমরা আল্লাহর কালামকে সুন্দর করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো। দেখছেন, গানটাও শুনবে, এটা কোনো কথা নাকি? গান শুনবেন, গানের ধারে পাশে যাওয়া যাবে? আমরা গান শুনবো না, জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হলো আদর্শ চারিত্রিক রূপরেখার নাম্বার 2 হচ্ছে আল্লাহ এবং রাসূলের নিঃশর্ত আনুগত্য করতে হবে। আল্লাহ এবং রাসূল যা বলেছেন, এখানে কোনো প্রকার আপিল, কিন্তু যদি এই জাতীয় কোনো শব্দ প্রয়োগ করা যাবে না, বলেন যাবে না, তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্যে কিন্তু ইফ শর্ত, যদি
এই জাতীয় কোনো শব্দ প্রয়োগ করলে তার ঈমান আসে না গেছে? আসে না গেছে? চলে গেছে। কোনো এখানে কোনো শর্ত জড়িয়ে দেওয়া যাবে, নিঃশর্ত আনুগত্য করতে হবে, যা বলেছেন তাই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33 মহান রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। এই আনুগত্য করতে গিয়ে তোমাদের নিজেদের আমলগুলো বিনষ্ট করে ফেলো না, আনুগত্যে যেন কোনো গাফলতি না হয়। নিঃশর্ত আনুগত্য করতে হবে, কোনো শর্ত জড়িয়ে দেওয়া যাবে না, কোনো কিন্তু লাগানো যাবে না, যদি লাগানো যাবে না। কিন্তু যদি লাগানোর একমাত্র ব্যক্তি হলো তারাই যারা হলো মুনাফিক। যারা কি বলেন? মুনাফিক। রাসূল গেলেন উহুদে, বলা হলো, হুজুর উহুদে যাচ্ছি আমরা, যুদ্ধে যাচ্ছি, ওরা তো 3000, আমরা মাত্র 1000। কিন্তু এই যে কিন্তু কি বুঝতেছেন কি আপনারা? ওরা হচ্ছে 3000, আমরা হলাম 1000। কেমন করে সম্ভব এই অসম যুদ্ধে অংশগ্রহণ করা? আমরা পারবো না। এটা কি আনুগত্য হলো? এই প্যাঁচটা লাগায় দিয়েছে ঈমানদার না মুনাফিকরা? ঈমানদার না মুনাফিকরা? আচ্ছা, এই যে দুই একজন করে ওঠে মঞ্চ থেকে, কি ব্যাপারটা কি? বসেন, আমি কি শেষ করে দেব? অস্ত শুরু কেবল, এখনো পর্যাপ্ত সময় আছে। এই আব্বা কি ব্যাপক মাস্তান দেখা যাচ্ছে তো আপনাকে, বসায় দেন। ভাবসাবি তো আলাদা, ওর মানে ওর ভাবতেইছে না যে আমি কোথায় আছি। না, মাশাআল্লাহ। ধমক টমক দিয়েন না, ধমক টমক দিয়েন না, কিচ্ছু বলবেন না। বাচ্চাদের ধমক দেওয়া মানে গুনার কাজ। ওরা মসজিদে যাবে, কোনো ডিস্টার্ব করবেন না। ওরা ডিস্টার্ব করবে, ওরা প্রবলেম করবে, ওরা হাসবে, খেলবে, গুতাগুতি করবে, ওরা যা করে করুক। ওরা যদি কোনো মজলিসে বসে, ওই মজলিসটা বরকত রহমতে আল্লাহ পাক ভরপুর করে দেন। ওরা থাকবে, ওদেরকে কখনো ধমকাবেন না। ধমকানো জায়েজ নাই তো। দেখবেন মসজিদে ছোট ছোট বাচ্চা গেলে কিছু বুড়ো চাচা আছে, চোখে এরকম বড় বানায়, এরকম আছে না? কিছু চাচা আছে না এইরকম বড় বানায়, মনে হয় মসজিদ ওনার বাবার 14 গোষ্ঠী। উনি ভাবলেন না এই শিশুটা একদিন আমাকে দেখে দেখে নামাজি হবে। উনি ভাবলেন না এটা, ভাবতেছে যে ডিস্টার্ব করবে, আওয়াজ তো করবে। বাচ্চারা তো আওয়াজের জন্যই আছে। বাচ্চার যন্ত্রণা যদি সহ্য না করতে চান, তাহলে বাচ্চার বাপ হবেন কেমনে? আপনি যদি বাচ্চার যদি ডিস্টার্ব সহ্য করতে না পারেন, আপনি নানা হবেন কেমনে? কিছু কিছু নানা আছে দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে ধমকায়, নাতিরা মনে মনে দোয়া করে, বুড়া মরবি কোনদিন, কুলখানি খাবো। ঠিক কিনা বলেন? এই জন্য বাচ্চারা নির্বিঘ্নে একদম, ওরা যেন কোনো ফিল না করে, ওরা সোজা মসজিদে ঢুকে যাবে। ওদের উজুরও দরকার নেই। ওদের উজু দরকার আছে? উজু কেন করে? নামাজ পড়া কি ফরজ? ওদের নামাজ পড়া কি ফরজ? ও তো ছোট মানুষ, নামাজ তো ফরজ নেই। ওদের নামাজই ফরজ নেই, উজুর ফরজ আবার কিসের? ওরা উজু ছাড়াই যাবে, ওরা সামনে দিয়ে হাঁটবে, খেলবে, আওয়াজ করবে, হাসবে, কাঁদবে। ওদের ওটাই নামাজ। কেউ ধমক দিবেন না, কেউ কখনো মসজিদে তাদেরকে বাধা দিবেন না। যার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ফ্রি ফায়ার, পাবজি আর গেমস মোটু পাটলো এগুলো থুইয়া বাচ্চাকে নিয়ে ওই ডিভাইস না দিয়ে মসজিদে গিয়ে বসেন 5 ওয়াক্ত নামাজে, আপনার সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে। মসজিদমুখী হৃদয় বানান, মসজিদমুখী বাচ্চা কাচ্চা বানান, দেখবেন কিসমত খুলে গেছে। বলি আলহামদুলিল্লাহ। কি পড়লো এটা? ওয়াজ করি আমি, মোবাইল পরে এই জায়গায়, ব্যাপারটা কি? আমার ধাক্কাতে নাকি? কি পড়লো দেখেন, আমার দিকে তাকান। হ্যাঁ, আমার মাদের ভিতরে দানের জন্য কিছু ব্যাগ গিয়েছে। আমার মা বোন সবাই দিল থেকে নিয়ত করবেন আগে, এত বড় মাহফিল, আপনি যা চাবেন আল্লাহ তা কবুল করবেন। শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দা যা চাই সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। মায়েরা সবাই দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আলোচনা চালাই, সমস্যা নাই তো? এই কতক্ষণ লাগবে আপনার? তাড়াতাড়ি সরেন, পিছন থেকে লাত্তি খাবেন কিন্তু আবার। তাড়াতাড়ি সরেন। আবেগ তো অন্য ধরনের জিনিস, তাই না?
জি আমার দিকে তাকান। তাহলে আনুগত্য হবে এক নাম্বার কার? আসতে বলবেন না কার? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আনুগত্য কাকে বলে? মুনাফিকরা বলল হুজুর আমরা তো যুদ্ধে যাব, কিন্তু ওরা 3000 আমরা কত 1000, এই কিন্তু লাগালেই কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। রাসূল বললেন না, রাসূল বললেন শোনো, তোমরা যদি কেউ না যাও আমি রাসূল একা গিয়ে বাতিলের শক্তির মোকাবেলা করব। আমার নবী যে অনড় হয়ে গেলেন, মুনাফিকরা সিটকে পড়লো। তাহলে মুনাফিক চেনা যায় নামাজে না জিহাদে? নামাজে না জিহাদে? জিহাদে, ময়দানে, মাঠে। খেলা কে খেলে আর কে খেলে না, কিন্তু যারা সারা জীবন খেলার কথা বললো তারা আর নাই। খেলা হবে। লোকটা ছিল দেশে, খুব বিনোদন হতো, বুঝলেন? লোকটা যাওয়াতে আমরা খুব কষ্টে আছি, মন টন খেলাধুলা বন্ধ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, মাঝে মাঝে এখন একটু উকি মারে, মাঝে মাঝে উকি মারে না? উকি কোন দিক থেকে যেন উকি টুকি মারে। সম্মানিত ভাইয়েরা, বাংলার জমিনে তাদের রাজনীতি করতে হলে আমাদের শর্ত আছে। 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছ, সে 28 লক্ষ কোটি টাকা আগে জনগণকে বুঝায় দিবা, এরপরে রাজনীতি করবা। সোজা কথা। ওরা মুক্তিযুদ্ধকে ব্যবসার জিনিস বানাইছিল। ওরা দেশের 12টা বাজায় দিছে, দেশের কোন অর্থনীতি ওরা ঠিক রাখে নাই। লোপাট করে সাগর চুরি করে নিয়ে চলে গেছে। আর পুকুর চুরি না, কি চুরি? সাগর চুরি। সাগর চুরি করে নিয়ে চলে গেছে। এই ব্যাগ ঢুকলো নাকি এর মধ্যে? তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু গেল। ওরা লজ্জা পাচ্ছে, আমাকে বলে নাই যে হুজুর আপনাকে বললে আবার যদি ধমক দেন। ধমক না, এটা অনেক বড় আয়োজন। তো এই যে বসে বসে কথা শুনছেন, এটাও একটা সওয়াবের কাজ। দানও করবেন, এটাও সওয়াবের কাজ। কেউ কিন্তু উঠবেন না। যদি একজন ব্যক্তি ওঠেন, আমি ভাববো উনি শৃঙ্খলা ভঙ্গ করলেন। মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না, সবার। কেউ উঠবে না, শুধু পকেটে হাত দিবেন, অন্যের পকেটে না, কিন্তু নিজের পকেটে হাত দিবেন। দয়া করে যদি পকেটে টাকা না থাকে ভিন্ন কথা, কোনো সমস্যা নাই, দেওয়ার দরকার নাই। কিন্তু দেওয়ার গুরুত্বের জন্য বলি, যা আছে তাই দেন। যদি বিড়ি থাকে বিড়িও দেন, তাও দিতে হবে। সবাই একটু দেন আর আমার কথাগুলো শোনেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি তো এই শিবগঞ্জে, আমি পুরাতন মানুষ। শিবগঞ্জের এমন কোন মাহফিল নাই যে মাহফিল আমার যাওয়া হয়নি, আসা হয় না। আমি এসেছি, অনেক মাহফিল করেছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে কিন্তু শব্দ, যদি শব্দ প্রয়োগ করে ইমানদার না মুনাফিকরা? মুনাফিকরা। এই মুনাফিকরা পিঠ দেখায়া চলে গেল। আমার নবীজি বাকি সাহাবীদেরকে নিয়ে উহুদে চলে গেলেন। সে উহুদের ময়দানে আমার নবীজি স্ত্রী আম্মা জান আয়েশাকে সাথে নিয়েছিলেন। আমার নবীজি বড় বড় সফরও তিনি স্ত্রীকে সাথে রেখে যেতেন না। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে। এমন সময় মুসলমানদের প্রাথমিক বিজয় প্রায় সুনিশ্চিত হয়ে গেছে। কিন্তু আমার নবীজি কিছু সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, 50 থেকে 60 জন তীরন্দাজকে এক জায়গায় করে বললেন, শোনো, এই যে ছোট্ট একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে তোমরা বসে থাকবে। তোমাদের ডিউটি যুদ্ধ করা নয়, এই জায়গায় তোমরা দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে। বসে থেকে তোমাদের কাজ হলো, এই যে চিকন গলিপথ আছে, এই চিকন গলিপথ দিয়ে শত্রু যখন আক্রমণ করবে, সে আক্রমণকে তোমাদের প্রতিহত করতে হবে। সেই আক্রমণ তোমরা প্রতিহত করতে না পারলে বড় বেকায়দা হয়ে যাবে, বড় সমস্যা হয়ে যাবে। এই 56 জন 50 জনকে যখন দায়িত্ব দেওয়া হলো, দায়িত্বরত সাহাবী দায়িত্ব পালন করছিলেন। কিন্তু যুদ্ধ প্রায় শেষের দিকে। যুদ্ধ যখন শেষ হয়ে যাচ্ছে, মনে হলো প্রাথমিক পর্যায়ে কুরাইশরা পরাজিত হয়ে গেছে। মনে করে ওই 50 থেকে 56 জন দায়িত্বপ্রাপ্ত সাহাবী তারা করলেন কি, অস্ত্র ফেলে দিলেন। অস্ত্র ফেলে দিয়া করলেন কি, তারা সোজা
অস্ত্র রেখে তারা যুদ্ধ শেষ মনে করে তারা এক জায়গায় জড়ো হলেন। ওই সময় ওই চিকন গলিপথ দিয়া কাফের মুশরিকদের একটা বাহিনী অতর্কিত হামলা করলো। সে অতর্কিত হামলা চালায়া রাসূলকে টার্গেট করলো। দূর থেকে পাথর মারা শুরু করে দিল। সেই পাথরগুলো আমার নবীজির মাথার দিকে আসা শুরু করলো। আগে তীর মারা শুরু করেছে। সেই তীরগুলো 10 জন সাহাবী দৌড় মেরে গিয়ে নবীর চতুর্পার্শ্বে দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর আপনি নড়বেন না, যত তীর আমাদের গায়ে লাগুক কোনো সমস্যা নাই। 10 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। সর্বশেষ সাহাবী দাজানা রাসূলকে জড়িয়ে ধরলেন। রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি দাজানা একজন না, লক্ষ দাজানাও যদি দুনিয়া থেকে বিদায় হয় দিনের তেমন কোনো ক্ষতি হবে না। আপনাকে ওরা টার্গেট করেছে, তীর দিয়ে মেরেই ফেলবে, হুজুর আপনি নড়বেন না। রাসূলকে জড়িয়ে ধরলেন। যে দিক দিয়ে তীর আসে নিজের পিঠটা লাগায় দেন। শেষে দেখা গেল তার পিঠে একটা দুইটা তীর বিদ্ধ না, 70 থেকে 80টি তীর বিদ্ধর দাগ তার পিঠে ফুটে উঠেছে। ওই দাজানা শাহাদাত বরণ করলেন। একদম কাছাকাছি শত্রুপক্ষ চলে এলো, রাসূলকে টার্গেট করে ফেললো। রাসূলকে টার্গেট করে আমার রাসূলকে পাথর মারা শুরু করলো। দূর থেকে পাথর মারতে মারতে দেখা গেল এক পর্যায়ে একদম কাছাকাছি এসে আমার নবীজির মাথায় যখন একটা পাথর যখন মারা হলো, মাথায় ছিল হেলমেট, লোহার হেলমেটের চিকন লোহা। নবীজির কপালের মধ্যে লোহাটা ঢুকে গেল, ফলাটা ঢুকে গেল। শক্ত হাড়ে যখন লোহা ঢুকলো, রসুল মাথা চক্কর মেরে গেল। রসুলের আরেকটা আঘাত করলো, গাল বরাবর শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা আঘাত করা হলো মুখ বরাবর, সামনের সুন্দর দুটো দাঁত ভেঙে গেল। আমার নবীজির একই মুখের ভিতরে 3টে ইনজুরি। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। এই অবস্থায় সিচুয়েশন দেখে কাফের মুশরিকরা চতুর্দিকে গুজব রটায় দিয়েছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। সাহাবে কেরামদের মধ্যে যখন এই নিউজ চলে গেছে, কান্না রোল পড়ে গেছে। বিশেষ করে পাগল সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে ঘোষণা করলেন, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই সেই দুনিয়াতে আমারও বাঁচার দরকার নেই। আবার তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খুঁজতে খুঁজতে রাসূলকে হয়রান হয়ে গেলেন। তিনি ভাবছেন না নবীজি মারা যেতে পারেন না, তার দাওয়াতি কাজ এখনো শেষ হয় নাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে আমার নবীজি উপর হয়ে পড়ে আছেন। তাকে তুলে সোজা করে দিলেন। নবীজির চেহারার দিকে তাকায় বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে কাফের মুশরিকরা এমন করে আঘাত করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী রে, লানত করার জন্য আমি রাসূল দুনিয়া থেকে আসি, দুনিয়াতে আসি নাই। একটা কথা জেনে রেখে দিও আলী, যে জমিনে বিশ্বনবী রক্ত যখন ঝরেছে দেখতে পাবে খুব বেশি দিন দূরে নয়, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের সংবাদ গোটা মদিনা নগরে ছড়িয়ে পড়েছে। একজন সাহাবী নতুন বিয়ে করেছেন, নতুন সংসার শুরু করেছেন, নতুন স্ত্রী ঘরে রাত্রিবেলা সহবাস করেছেন। গোসল করবেন, ফরজ গোসল করে ফজর নামাজ পড়বেন। এমন সময় কানে আসলো, রে হানজালা, তুমি কি জানো রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? ফরজ গোসল বাদ দিলেন, ফরজ নামাজ বাদ দিলেন। সব ফরজের বড় ফরজ জিহাদকে প্রাধান্য দিয়া স্ত্রীর কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে বলছে, স্ত্রী রে, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই সেই দুনিয়াতে আমার কোনো বাঁচার দরকার নাই। রওনা দিলাম জিহাদে, তরবারি হাতে তুলে দাও। তোমার সঙ্গে আমার আর দুনিয়াতে দেখা হবে না, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করলেন হানজালা। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আজ থেকে 3 মাস আগে আমি সেই উহুদের প্রান্তরে ঘুরে এসেছি, দেখে এসেছি। যখন যাই মদিনায় গেলে পরে উহুদের প্রান্তরে যাই, আমার কাছে যেন কেমন মনে হলো। এবার 2 টাইমে গিয়েছিলাম, একটা টাইম হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। রাতের বেলা 11:30টার দিকে যখন ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে আসি, আমার কাছে আল্লাহর কসম করে বলছি, নাকের মধ্যে যেমন এমন একটা সুগন্ধির ঘ্রাণ পাচ্ছিলাম, যেন দুনিয়ার কোনো জায়গায় এমন সুগন্ধি নাই। এমন মজা পাচ্ছিলাম, কেমন যেন একটা ঘ্রাণ চলে আসলো। সে জায়গায় 70 জন সাহাবীর লাশ সেখানে আছে, 70 সাহাবীর কবর সেখানে আছে। আমার নাকে এসে সেই সুগন্ধিটা ধাক্কা মারলো। আমার বন্ধুগণ, সেই 70 জন সাহাবীর জানাজা সম্পূর্ণ হচ্ছে, সবার লাশ খুঁজে পাওয়া যায়, কিন্তু একজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না।
তন্ন তন্ন করে সাহাবীরা খুঁজলেন। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, হানজালার লাশটা আপনার চিন্তা করার দরকার নেই। হানজালার ফরজ গোসল বাদ ছিল। হানজালার ফরজ গোসল সম্পন্ন করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তুলে জান্নাতের পানি দিয়া তাকে গোসল করাইয়া দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর সামনে লাশ নেওয়া হলো, লম্বা লম্বা চুল দিয়ে টপ টপ করে জান্নাতের পানিগুলো গড়ে গড়ে পড়ে। রাসূল জানাজা পড়ায় দিলেন। আমার বন্ধুগণ, কি আনুগত্য তাদের মাঝে কাজ করেছে! শুধু বলেছেন, বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। কোন এক যুদ্ধে আমার রাসূল বলছেন, ও সাহাবীরা, আমি কেমন একটা যুদ্ধের কথা বলবো? হুজুর বলুন। যে যুদ্ধে শাহাদাত বরণ করলে পরে এমন জান্নাত দেওয়া হবে যার দরজা আসমান জমিন বরাবর প্রশস্ত দরজা। এই কথা শুনেই ওই সাহাবী খেজুর খাচ্ছিলেন। খেজুর খাওয়াটা অর্ধেক খেয়েছেন, অর্ধেক খেজুর খেয়ে অর্ধেক খেজুর ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছে, হুজুর আমি যুদ্ধে যাবো। রাসূল বলছেন, খেজুর ফেলে দিলা কেন? এই খেজুরটা খেয়ে ফেলতা। বলছে, হুজুর অর্ধেক খেজুর যে খাবে এটা দেরি হয়ে যাবে, আর দেরি নয়, জিহাদে ঝাঁপিয়ে পড়লাম, আল্লাহর জান্নাত পেতে চাই। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। শত শত কোটি টাকার মালিক, মক্কার বাসিন্দা, কালিমা গ্রহণ করেছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেন, বউ বাচ্চা ইসলাম কবুল করে নাই। যখন শুনতে পেলেন রাসূল মক্কায় নাই, মদিনায় চলে গেছেন, হিজরত করে চলে গেছেন, সকল ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে বউ বাচ্চার মায়া ত্যাগ করে তিনি শূন্য হাতে মদিনার দিকে রওনা দিলেন। মদিনার দিকে রওনা দিয়ে মদিনায় পৌঁছে গেলেন। আমার নবীর মদিনার মসজিদের সামনে তিনি একাকী বসে আছেন। রাসূল তার দিকে তাকায় রাসূল কেঁদে ফেললেন আর বলছেন, আব্দুর রহমান, আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিয়েছেন। মক্কায় নিজের চোখে দেখলাম তোমার বউ বাচ্চা ব্যবসা বাণিজ্য সব থুইয়া তুমি মদিনায় আসলা, তোমার কি কষ্ট হচ্ছে না? এবার তিনি বলছেন, হুজুর আনুগত্য তো আমি আপনারই করি। যেরকম সুবহানাল্লাহ, আমি তো আপনার আনুগত্য করি, আমি আল্লাহর আনুগত্য করি। আমি কেমন করে আমি আপনাকে মদিনায় রেখে আমি মক্কায় থাকবো কেমন করে? আপনি যে জায়গায় আমিও সেই জায়গায়, এই জন্য চলে আসছি হুজুর। রাসূল বলছেন, আব্দুল্লাহ, তুমি আব্দুর রহমান, তুমি কি জানো আবু জেহেল কিন্তু তোমার সুন্দর যে বাড়িটা ছিল মক্কার, সেই বাড়িটা সে দখল করে ফেলেছে, তোমার কি মন খারাপ হচ্ছে না? তিনি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এটার নাম আনুগত্য। এটার নাম কি বলেন? আনুগত্য। আমার রাসূল বলেন, আব্দুর রহমান, তোমার তো কষ্ট হচ্ছে, তোমার জন্য কিছু করে দেই? হুজুর কিচ্ছু করা লাগবে না। এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী, আমার আব্দুর রহমানটা খুব ধনী মানুষ ছিল, ও একাকি সব রেখে চলে আসছে, একাকি চলে আসছে, দেখো তোর জন্য কিছু করা যায় নাকি? শুধু এতটুকুন বলেছেন। সে আনসার সাহাবী তাকে ঘোড়ার পিঠে উঠায় নিলেন। ঘোড়ার পিঠে উঠায় নিয়ে গোটা মদিনার বড় বড় দুইটা খেজুর বাগান দেখায় দিলেন। দুইটা খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা খেজুর বাগান আপনাকে দেখালাম, যে খেজুর বাগানটা আপনার পছন্দ হয়, যে কোনো একটা পছন্দ হবে, আমি বলছি, রাসূল যেহেতু বলেছেন, আমি আপনাকে এই মুহূর্তে আমার দুইটা বাগানের যে কোনো একটা বাগান আপনার নামে দলিল করে দেব। আব্দুর রহমান বলেন, আর কি করবো বলো? এবার বলছেন, আমি জানি মদিনার কোনো মেয়ের বাবা আপনার সঙ্গে বিয়ে দেবে না, কারণ আপনার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। অতএব এই মুহূর্তে আপনি যেহেতু বউ পাচ্ছেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ পাক আমাকে দুটা বউ দান করেছেন, আমার স্ত্রী দুজন, যে কোনো একজনকে তালাক দেব, আপনি তাকে আপনার বউ বানায় নেবেন। কি মোহাব্বত, কি ভালোবাসা তাদের মাঝে কাজ করেছে। আমার নবীজির এই প্রিয় সাহাবী আব্দুর রহমান বলছেন, শোনো ভাই, বউ তালাক দেওয়া লাগবে না, খেজুর বাগান আমার নামে দলিল করে দেওয়া লাগবে না, আমারও যদি কিছু উপকার করতে চাও একটু বাজার সাইড দেখায় দাও। ছোট্ট একটা ব্যবসা শুরু করতে চাই। ছোট্ট একটা ব্যবসা শুরু করলেন। ব্যবসা শুরু করে কয়েক টাকা কামাইও করেছেন, কয়েক রতি সোনা কামাই করেছেন। বিয়ের প্রয়োজন মনে করেন, কারণ যৌবন আছে যার, বিয়ের প্রয়োজন কি আছে? কিচ্ছু কয় না। যুবকরা কি যুবক আছে না বুড়ো হয়ে গেছে আল্লাহ জানে। যৌবন আছে যার, বিয়ের প্রয়োজন আছে তার, এই তো কেবল যুবক যুবক মনে হচ্ছে। এখানে তো তোমাদের আব্বারা আছে, বললে উপকার হবে না একটু? হবে কি না? বুড়া চাচাও কয়ে হবে। বিয়ে করা উচিত। বিয়েটা হচ্ছে জরুরি জিনিস। অনেকে বিয়ের ব্যাপারে আগ্রহ কম, বিয়ে করতে চায় না। কি করে খাওয়াবো? বউ তো হাতি, কি করে খাওয়াবো? কি করে খাওয়াবো? এই কথা কি ইমানদারের কথা না মুশরিকের কথা?
খাওয়াবেন কে? বিয়ে করো, বিয়ে করলে তোমার রিজিক আল্লাহ ডাবল করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিয়ে করতে যাবো অন্যের বউ না, কিন্তু আবার অন্যের বউ থাকতে ওই বউ আবার বিয়ে করে নিয়ে আসে। আছে কিনা? আছে কিনা? মানুষ এত নোংরা, এত নোংরা। আল্লাহ বললেন ওয়াল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তিনটা ইদ্যত না যাওয়া পর্যন্ত তালাক প্রাপ্ত নারী 3 মাস আরো সামথিং টাইম না ক্রস হওয়া পর্যন্ত ওই নারীকে কোনো পুরুষ বিয়ে করতে পারবে না। 3 মাস 13 দিন, 3 মাস 10 দিন তো আছেই, এটা তো শর্ত। বউ থাকতেই ওই বউ নিয়ে আরেকজন আছে না নাই? এটা কি সুস্থ না অসুস্থ? বলেন, সে কি সুস্থ না অসুস্থ? অসুস্থ হয়ে পড়বে। বিধবা নারীর জন্য আরবাআতু আশহুরিন ওয়া আশরা, বিধবার জন্য হলো 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। আর তালাক প্রাপ্তর জন্য 3 মাস 10 দিন। তো এই 1 মাস কেন বেশি বাড়ানো হলো? তালাক হয় হচ্ছে ঘৃণার সাথে। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে যে প্রোটিনগুলো যায়, এই প্রোটিনগুলো তার শরীরে ভর করে প্রায় 3 মাস 10 দিন পর্যন্ত তালাক প্রাপ্তের। প্রথম মাসে 30% চলে যায়, দ্বিতীয় মাসে 30% চলে যায়, তৃতীয় মাসে 30% চলে যায়। মোটামুটি আরো 10 দিনের মধ্যেই 100% ওই প্রোটিন স্বামী থেকে পাওয়া আসা যে প্রোটিনটা, কারণ মেয়েরা টেক আর পুরুষরা গিভ, পুরুষরা দেয় আর মেয়েরা গ্রহণ করে। তো এই জিনিসটা যেতে তার শরীর থেকে বের হয়ে যেতে প্রায় 3 মাস 10 দিন সময় লাগে। আল্লাহ পাক সুস্থ রাখার জন্য, সুস্থ পৃথিবী গড়ার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য এই পদ্ধতি করলেন। বউ থাকতে ওখানে এসে ভূতভূতি করে। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু এই আয়াতকে রিসার্চ করে পশ্চিমার এক বড় ডাক্তার, ভ্রণ বিশেষজ্ঞ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বিয়ে করতে হবে যুবকরা, বিয়ে করার দরকার আছে না নাই? রাসূল বিয়ে করেছেন না? কি বুড়া হয় না যুবকে, যৌবনে না বুড়া অবস্থায়? বিয়ে করেছেন 25 বছরে। কত বছরে? 25 বছর। অনেকে বিয়ে করতে করতে এত পড়া পড়ে, পড়ার ঠেলে চোখও যায়, সব যায়, 50-এ বিয়ে করে। ডক্টর অমক বিয়ে করছে, বিয়ে কইরা 50-এ বিয়ে করছে, 60 বছরে বাচ্চা হইছে। বাচ্চা যখন রাস্তা নিয়ে হাঁটে তখন ছেলেকে বলে, এই ছেলে, এটা তোমার দাদা না নানা। ওগুলো দরকার নাই। সুসময় বিয়ে করবা, দেখবা যে তোমার জীবনটা অনেক সুন্দর সাজানো গোছানো হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সাহাবী একটু টাকা কামাই করছেন আর ভাবলেন আমার বিয়ে দরকার। বাঁচার জন্য যেমন খাদ্য দরকার, যৌবনকে রক্ষা করার জন্য কি দরকার? কি কথা বোঝা গেল? এই কথাটা আমি বেশি বলি বাংলাদেশে। সব আলোচক এই বিষয়ে আলোচনা একটু কম করে। আমার দেশে জেনার পরিমাণ কমছে না বাড়ছে? জেনাকে বন্ধ করার জন্য কি চালু করা দরকার? বিয়েটা কঠিন হওয়া দরকার না সহজ হওয়া দরকার? সহজ। কিন্তু মেয়ের বাপরা খুব দুষ্ট আছে, দেখেন এখন খুব জোরে জোরে কয়, ঠিক দেখেন। হ্যাঁ, কয়শো বিঘা আম বাগান আছে, হ্যাঁ, প্রতিষ্ঠিত মঙ্গল গ্রহে অফিস লাগবে। কত কি লাগে? সরকারি চাকরি হবে না, নগদ ক্যাশ লাগবে এত কোটি। এরপরে ইউরোপ আমেরিকায় সিটিজেনশিপ থাকতে হবে, মঙ্গল গ্রহে 2টা অফিস থাকতে হবে। আছে কিনা? আছে কিনা? না, রাসূল ফাতিমাকে বিয়ে দিয়েছেন ঘরওয়ালা লোকের সাথে না ঘর ছাড়া লোকের সাথে? তো ওয়াজ তো ঠিকই শোনেন, কিন্তু কাম তো করেন না। রাসূল ঘর ছাড়া ছেলের সাথে, ঘরওয়ালা, বাড়িওয়ালা, কূপওয়ালা, সম্ভ্রান্ত বহু সাহাবী বিয়ের প্রস্তাব নিয়ে এসে রাসূল বলছেন, নট অ্যালাউ, যাও, আমার আলী আছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আলী তোমার কিছু আছে? হুজুর কিচ্ছু নাই, যা দেখতেছেন আমার গায়ে। বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, কিচ্ছু নাই। এই যে ঢালটা আছে, ঢালটা বেঁচে আসো, এটাই হবে বিয়ের মোহরনা। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ের বাপ এমন চালাক, বিয়ের মোহরনা ধরে কত জানেন? 30,03,303 টাকা, যেন জীবনে আমার মেয়েকে তালাক না দিতে পারে। ওর নিয়ত দেখছেন? নিয়ত ঠিক আছে? পুরুষের অ্যাবিলিটি অনুযায়ী মোহরনা ধার্য হওয়া উচিত। আজকে যুবকরা যে খুশি হচ্ছে, দারুণ হুজুর, ভালো করে কম।
কি কয়? চলো চলো, ঠিক আছে, তোমাদের সহজ করে দিচ্ছি আমি। কিন্তু মেয়েদের আমার রুচি খারাপ, মেয়েরা ভালো ছেলে পছন্দ করে না। মুখে দাঁড়িয়ে মাথায় টুপি 5 ওয়াক্ত নামাজ বলে একটু চাচা। কি ছেলে পছন্দ? যার প্যান্টের হাঁটু ফাটা। প্যান্টের কি ফাটা? হাঁটু ফাটা প্যান্ট, আর মাথার চুল হবে দুই দিকে চামড়া বের করা, পিছনে চামড়া বের করা, মাথার উপর গোল সেন্ট মার্টিন দ্বীপ। আছে না নাই? আব্বা খুব ভালো ছেলে, ফ্যাশন দেখছো আব্বু? হাঁটু নাই, ওভার স্মার্ট, খালি স্মার্ট না, কানে দুল আছে, গলায় মালা আছে, হাতে ব্রেসলেট আছে, কোমরে বেল্টের তালা আছে। এমন প্যান্ট পরে টান মারলি খুলে পড়ে। বাবা খুব একটা খারাপ না বাবা, শুধু দুবেলা শুধু মদের ওই বোতল খায়, বোতল খায়, এরকম আছে না নাই? এগুলো আবেগ, এই আবেগ দিয়ে মা জীবন চলবে না, ওগুলো বাদ দেন। আব্বা আম্মার আনুগত্য করবেন, আব্বা আম্মার কথা শুনবেন। যে বিয়েতে আব্বা আম্মা নাই সে বিয়ে জায়েজ নাই, ঠিক কিনা? লা ওয়ালিয়ুন, যে বিয়েতে ইল্লা বি ওয়ালিয়িন, যে বিয়েতে ওলি নাই সেই বিয়ে নাই। ওলি থাকতে হবে, একা একা হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। বলছিলাম আব্দুর রহমান ইবনে আওফের কথা, মনে আছে আপনাদের? এই সাহাবী কিছু টাকা পয়সা কামাই করলেন, কেউ তো নাই, বউ বাচ্চা সব তো মক্কায় থুয়ে আসছেন, ব্যবসা বাণিজ্য সব থুয়ে আসছেন, শত শত কোটি টাকার মালিক তিনি। কয়েক রতি, আনা না কিন্তু আনি না, কয়েক রতি সোনা পাইছেন, কামাই করছেন, বিয়ে করতে গেছেন, মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করার নিয়তে মেয়ে দেখতে গেছেন, পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলছেন। 3 দিন 4 দিন খোঁজ নাই। আমার নবীর কাছে চলে আসলেন 3-4 দিন পর। রাসূল বলছেন, আব্দুর রহমান ইবনে আওফ, তোমার সুন্দর জামা দেখতেছে, চেহারা খুব গ্লেজ মারতেছে, আবার সুগন্ধও দেখি, কাণ্ড কিছু ঘটাইছো মনে হয়। এবার বলছেন, হুজুর মেয়ে দেখতে গেছিলাম আর ফিরে আসতে পারি না, বিয়ে করছি, আমাকে দাওয়াত দিলা না? হুজুর মনই ছিল না। কি কথা কি বুঝতেছেন? যে আব্দুর রহমান বিন আওফ নবীর মোহাব্বতে মক্কার ব্যবসা বাণিজ্য বউ বাচ্চা সব থুইয়া মদিনায় চলে আসছে, এবার বিয়ে করতে যায় ভুলে গেছে। রাসূল বলেন, না বিয়ে জরুরি, যৌবন, এটার নাম কি বলেন? এটার নাম কি বলেন? রাসূল বলেন, ঠিক আছে বিয়ে করেছো, আমি ধন্যবাদ দিলাম, কিন্তু টাকা পাইলা কোথায়? হুজুর ব্যবসা করছিলাম, একটু বরকত পেয়েছে, ওই যে মদিনা আনসার সাহাবী হেল্প করেছে, ব্যবসায় কিছু কামাই হয়েছে। আমার রাসূল এত খুশি হলেন। আমার রাসূল তার আমার আপনার মতো ছেঁচড়া দাওয়াত না পেলে এরকম মন খারাপ করে থাকবে না। আমাদের মধ্যে এরকম আছে না কিছু? হাই রে বিয়ে একখান পাইছি রে, বিয়েই তার মেয়েরে বিয়ে দিল, আমার বললই না, যাবই না ওই বাড়িতে। এরকম ছেঁচড়া কিছু আত্মীয় আছে না নাই? দাওয়াতের জন্য আশায় থাকে, আছে না নাই? দাওয়াতের আশায় থাকবেন কেন? খাওয়ানোর মালিক কে? দাওয়াত দিক আর না দিক মন খারাপ করবেন কেন? এটা দিল না, ওটা দিল না, খাওয়াই নাই, খাইছে কেমন না, এরকম লোকই কিছু আছে, কিন্তু আছে কিনা বলেন? যারা খাওয়া নিয়ে কথা বলে, কি খাওয়াইছে কি খাওয়াই নাই, ভালো হয় নাই, ওরা মানুষই না, এটা উচিত না। খাওয়া যা জুটবে খেলাম আলহামদুলিল্লাহ, যা পাইছে কি আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। যদি একটু খাওয়া দুর্বল হয় মেয়ে পক্ষের, হ্যাঁ আছে না এরকম? মেয়ে পক্ষের খাওয়া যদি একটু দুর্বল হয়, সারা জীবন খোটা মারে মেয়েকে, তোর বাপ তো কৃপণ রে, খাওয়াই না, আছে না নাই? এগুলো করবেন না। যা জুটবে বলবো আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে অনেক উপকার হলো সবার আজকের ওয়াজ দিয়া। নামাজ পড়েন তো নাকি? কয় ওয়াক্ত নামাজ? বলেন কয় ওয়াক্ত নামাজ পড়বো আমরা? বলেন আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে চারিত্রিক যে রূপরেখা 8টা, এর মধ্যে 1 নাম্বার বলে ফেললাম, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে দিলটা কাঁপবে ইমানদারের। নাম্বার 2 হচ্ছে শর্তহীন আনুগত্য হবে দুজনের, এক হচ্ছে আল্লাহ, নাম্বার 2 কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। উঠে যাচ্ছে কেন? চলে যাচ্ছেন কেন? যারা চলে যাচ্ছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা শৃঙ্খলার খেলাফ হচ্ছে। সবাই বসুন, আমরা পয়েন্টটা শুধু শেষ করে দেব, হয়তো ব্যাখ্যায় যেতে পারবো না। দায়িত্ব এবং জবাবদিহিতার ভারে বিগলিত হৃদয় এবং আত্মসমালোচনা, এটা ইমানদারের গুরুত্বপূর্ণ একটা দিক। দায়িত্ব নিয়ে তার পেরেশানি অবশ্যই দরকার আছে না নাই বলেন তো?
এই যে আমার পাশে চেয়ারম্যান সাহেব বসে আছেন, উনি যদি দায়িত্বের সম্পর্কে যদি সচেতন না হন, দায়িত্ব পালন হবে হবে না, পেরেশান থাকতে হবে। যেরকম পেরেশান ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক রাতে উনি বের হয়েছেন, একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে গেছেন, গিয়ে দেখেন এক বুড়ি মহিলা বসা। তো আরেকজনকে সাথে নিয়ে গেছেন, সাইয়েদনা আলীকে সাথে নিয়ে গেছেন। যাওয়ার পর বুড়ি মহিলাকে ডেকে বললেন, বুড়িমা আপনি কেমন আছেন? বাবা ভালো নাই তো, আসি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার খোঁজ খবর কে নেয়? ওমর তো নাই, ওমর তো দেখে না। কার সামনে বলতেছে? ওমরের সামনে বলতেছে। উনি বলতেছেন, দেখেন মা, এত দূর কে আসা যায়? এত দূর ওমর আসবে কেমনে? বুড়ি মহিলা এখন কয়, এত দূর আসবে কেমনে এটাই যদি মনে করে, ও খলিফা হলো কেন? কি কথা কি বুঝতেছেন? একদম মাইন্ডে হিট করে ফেলছে। এবার ওমর ফারুক কাঁদতেছেন, উনি পরিচয় দিচ্ছেন না। কানতে কানতে তার গাল ভিজে গেল। এবার বলছে, বুড়িমা আপনি ওমরের বিরুদ্ধে যে নালিশটা করেছেন, সেই নালিশটা তুলতে নিলে আপনি কি নেবেন বলেন? এবার মহিলা বলছেন, না আমি তাকে মাফ করব না। কেন? আপনাকে মাফ করতে হবে, আপনি কি চান বলেন? 25 দিরহাম চাই। কত? 25 দিরহাম চাই। 25 দিরহামান দিনারান। যখন বলা হলো, সঙ্গে সঙ্গে 25 দিনার তার হাতে দেওয়া হলো এবং বলা হলো, এই যে কাগজ পেলেন না, নিজের জামাটা ছিঁড়লেন, জামাটা ছিঁড়ে সেই জামাই লিখতে বলা হলো। এই সময় ওমর ফারুক ডাক দিচ্ছেন, আলী এইদিকে আসো। সেই সময় বলছে, আমিরুল মুমিনিন ওমর ফারুক আমি আসতেছি। এই কথা মহিলার কানে গেছে। খাইরে আমি কার সাথে কথা? এই তো ওমর। উনি থরথর করে কাঁপতেছেন। মহিলা বলছে, না টাকা নেওয়া লাগবে না, আমি আপনাকে মাফ করে দিয়েছি। থরথর করে কাঁপতেছে। এবার ওমর ফারুক বলছে, মা আপনি আমার পরিচয় যেহেতু জেনেই গেছেন, আমি তো ক্ষিপ্র নই, আমি তো রাগান্বিত নই, আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমারে মাফ করে দিয়ে এই 25 দিনারটা আপনার হাতে দিলাম। আর আপনি একটা চিঠি লিখে দেন, 25 দিনারের বিনিময়ে আমার সমস্ত অভিযোগ ওমরের উপর থেকে আমি উড্র করে নিলাম, তুলে নিলাম, কোনো অভিযোগ রাখলাম না। ওই চিঠিখানা নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, আমার স্ত্রী পরিবারের শোনো, এই যে চিঠিখানা তোমাদেরকে আমি দিলাম, এই চিঠিখানা যেদিন ওমর মারা যাবে, ওমরের কাফনের সাথে এই চিঠিখানা দিয়ে দিবা। আল্লাহকে সেদিন দেখায় বলবো, আল্লাহ আমার জনগণের বিরুদ্ধে আমার বিরুদ্ধে জনগণের কোনো অভিযোগ নাই, এই যে জনগণ আমার পক্ষে রায় দিয়েছে, এই যে তার চিঠি। যেরকম সুবহানাল্লাহ। দায়িত্বের ভারে বিগলিত হৃদয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নম্বর 4 হলো, ইবাদত হবে অহংকারে না নিরহংকারে? বলেন, অহংকার করে ইবাদত না নিরহংকারে? অহংকার করে ইবাদত করা যাবে না, বিশুদ্ধ চিত্ততা নিয়ে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাত আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইবাদতে অহংকার থাকা যাবে না, বিশুদ্ধ চিত্ততা নিয়ে ঈমান সুন্দর করে ইবাদতগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেক জায়গায় বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। অহংকার নিয়ে কোনো ইবাদত কবুল হবে না। বিগত 16 বছরে যে সরকার ক্ষমতায় ছিল, এদের সবচেয়ে বড় অপরাধ ছিল, 1 নম্বর অপরাধ হলো অহংকারী। কিছু হলে আমার বাপের দেশ, ঠিক কিনা? এখন এটা বলতো না মাঝে মাঝে, আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে এই দেশ, মানে ওর পৈতৃক সম্পত্তি। যা মামু বাড়ি দিল্লি গিয়ে বসে থাক, যা। আসতে কোন কেন? ফয়সালা কার? এই জমিনটা কার? এই জমিন কার? এই জমিন অহংকার করা যাবে? কত রাজা কত মহারাজা চলে গেছে এই সাবকন্টিনেন্ট, ওই আফগানিস্তান থেকে শুরু করে বাংলা, বিহার, উড়িষ্যা পর্যন্ত এই বিশাল ভূখণ্ড কয়েকশো বছর শাসন করেছে মোগল সম্রাটরা। কাম সারছে। ঘটনা কি? মানুষ তো এখন উঠবে এখন তো।
এই যে বসেন বসেন। মানুষ অস্থির, ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ খুব তাড়াতাড়ি, বুঝলেন, তোরা প্রবণ, খালি দই করতে, কন্ট্রোল করা যে কি কঠিন। হ্যালো, আমি দেখি নাই, কি হলো কি বলেন তো? ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ খুব ত্বরাপ্রবণ, খুব দ্রুত কিছু পেতে চায়, আর অস্থির। এত অস্থির হলে হবে? তাই বসেন না, আমরা দোয়া করব। তো জুমার দিনে দোয়ার গুরুত্ব আছে না নাই বলেন তো? মনে হচ্ছিল এরকম কিছু লোক উঠতেছে, মনে হচ্ছিল আমার জেলখানে আটকে রাখছে। বসেন। আপনি কি জানেন এখানকার মর্যাদা কত, এটার সবটা কত? একটু বসেন। সবার কিসমতে এই সমস্ত জায়গায় আসা হয় না ভাই, সবাই বসতে পারেন। আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে অহংকার থাকা যাবে না। এক বেচারি আগের যুগে বিয়ে করতে যেত মানুষ ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে চড়ে। এক যুবক বিয়ে করবে, ঘোড়া লাগবে। তো গ্রামের এক মুরব্বীর কাছে ঘোড়া আছে, বললো যে চাচা আপনি কিছু ঘোড়াটা দিবেন, অমুক দিন আমার বিয়া। চাচা বুড়া মানুষ তো রাগের ঠেলায় কইছে, সবাই রে দিল, তোরে দেব না। যুবকটা বাড়িতে আসছে মন টন খারাপ কইরা, মানে রূপক অর্থে বলছি, গল্প বলে বলছি। বাড়িতে এসে চুপচাপ বসে আছে। শবে কদরের রাত আসছে। তো শবে কদরের রাতে মসজিদে গিয়ে তারাবি পইরা তাহাজ্জুদ পড়ে শেষ একটা দোয়ায় হাত তুলে বলতেছে, আল্লাহ আজকের এই রাত্রিতে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি কিচ্ছু চাই না, তুমি আমাকে কিচ্ছু দিও না, শুধু আমার একটাই চাওয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। কে বাবা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? মালাকুল মউত দোয়া কিন্তু ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গিয়ে কার গরুর কাছে গেছে? যে হিংসা করছে, যে হিংসা করে সেই হিংসুকি জ্বলে পড়ে সারখার হয়ে যায়। এই জন্য হিংসা, অহংকার এগুলো আমাদের দ্বারা যেন প্রকাশ না পায়। জোরে বলি ইনশাআল্লাহ। একটা আত্মীয় গরিব হয়ে গেছে, অহংকার দেখানো যাবে না। গরিব আত্মীয়, কিন্তু গরিব বান্দাটা কার? চোখটা একটা নাই, দেড় ব্যাটারি। এলাকায় দেড় ব্যাটারি কয় নাকি? বলা যাবে না। চোখটা নাই তার, সুন্দর করে ডাকবেন, কথা বলবেন। খাটো মানুষ, দেখতে অসুন্দর দেখা যাচ্ছে, কিন্তু বান্দাটা কার? কখনো অহংকার, দাম্ভিকতা এগুলো দেখাবো না। এটা ইমানদারের সঙ্গে যায় না, ইমানদারের সঙ্গে যায় না এই সমস্ত আচরণগুলো। নাম্বার 5 হলো ধোঁকাবাজি করা যাবে না। ভাই এই আমটা এত ফ্রেশ, কোনো কি নাই, ফরমালিন নাই, কি নাই, কোনো কি নাই, ফরমালিন নাই। এলাকায় আম, তো আম দিয়ে উদাহরণ দিচ্ছি আমি। আপনার এত কথা বলার দরকার কি? আমের প্রসেসিং এর জন্য এমন কোন ফল নাই যে ফলে কিছু মেডিসিন নাই, এমন কোন ফল পৃথিবীতে নাই। মেডিসিন দিতে হয়। এখন আন্তর্জাতিক বাজার তো এখন এই দেশের আমকে যদি আপনি ইউরোপে পাঠাতে চান, এরকম করে পাঠাতে পারবেন না। সৌদি আরবের খেজুর যদি আপনি এই দেশে আনতে চান, গাছের বাগান থেকে পেড়ে আপনি আনলে পরে পোকা ধরবে। যারা ফল প্রসেস করেন, ফল যারা বাজারজাত করেন, তারা কিন্তু বিষয়টা বুঝতেছেন। কিন্তু বাজারজাত করার জন্য মিনিমাম কিছু মেডিসিন প্রয়োগ করার দরকার আছে না নাই? আছে। সেটা পরিমিত, কিন্তু আমার দেশে এমন পরিমাণ দেয়, বুঝলেন, ওই ফরমালিন মরার পরেও লাশের মধ্যেও খুঁজে পাওয়া যায়। এত দেওয়া দেয় যে ও মরুক, ওর 14 গোষ্ঠী মরুক। ঠিক না, ধোঁকাবাজি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, প্রবঞ্চনা মুক্ত সৎ জীবন যাপন করবো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমরা সত্যবাদীর অন্তর্ভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, পৃথিবীর কোনো প্রাণী ধোঁকা দেয় না, শুধু মানুষ ধোঁকা দেয়। কোন প্রাণীকে ধোঁকা দেয় বলেন তো? কোন প্রাণী কিন্তু ধোঁকাবাজ না, কোন প্রাণী ধোঁকাবাজ না, কেউ ধোঁকা দেয় না, শুধু মানুষের মধ্যে একটু ধোঁকাবাজি কাজটা আছে। নাম্বার 6 হলো আমরা তাকওয়া অবলম্বন করব, এক জায়গায় না সব জায়গায়। সব জায়গায় তাকওয়াটা কি জানেন? দেখেন আমি বলি, এই যে আমার কাছে বোতলটা দেখতে পাচ্ছেন, এরকম একটা বোতল
মধু এক বোতল নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। এটা হচ্ছে রাষ্ট্রের মধু, উনি পেয়েছেন। 5 জন এই বোতলটা 5 জন ভাগ করে নেবে সমান ভাগে। তো বোতলটা নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলছেন, স্ত্রী আমার বোতলটা 5 ভাগে ভাগ করো। মধু 1 ভাগ আমাদের, আর বাকি 4 ভাগে প্রতিবেশীর মাঝে বন্টন করতে হবে। বোতল কিছুক্ষণ দিয়েই আবার কিছুক্ষণ পরে বলছেন, বউ আমার কিছু মনে করো না, বোতলটা আমার হাতে দাও, আমি তোমাকে মাপতে দেবো না। বলেন তো এই আচরণ করলে পরে আমার আপনার বউয়ের কি অবস্থা হতো বলেন তো? কিচ্ছু কয় না, মনে হয় সবার বউ মানে রাবিয়া বস্ত্রী হয়ে বসে আছে। অনেক কিছু লাগতো কিন্তু ওমর ফারুকের স্ত্রী তো উনি কিছু মনে করলেন না, তবে একটু মন খারাপ করলেন, দিলেন বোতল। প্রতিবেশীর ঘরে গিয়ে বললেন, 5টা ভাগ করো, 1 ভাগ আমাকে দাও, 4 ভাগ তোমরা নিয়ে নাও। তার ভাগের অংশটুকু নিয়ে বাড়িতে এসে বলছে, স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি, ট্রাস্ট করি, বিশ্বাস করি, কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে না। আমি তোমাকে ভুল বুঝে তোমার হাত থেকে বোতলটা নেই নাই নেওয়ার কার উদ্দেশ্য হলো, মধু হলো তরল জিনিস, লিকুইড জিনিস, তরল। এই মধু যখন ভাগ করতে যাবি সেই সময় কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এটাকে সমান ভাগে ভাগ করা যাবে না। এতটুকু অংশ মধু আমাদের ভাগে বেশি আসুক, 2 ফোঁটা 1 ফোঁটা এটাও আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। খেজুর এসেছে রাষ্ট্রীয় খেজুর এসেছে, রাষ্ট্রের কিছু কার্টুন এসেছে, রাষ্ট্রের খেজুর, এগুলোকে জনগণের মাঝে বন্টন করতে হবে। এমন সময় ওমর ফারুক দেখলেন তার ছোট্ট ছেলে, ছোট্ট একটা বাচ্চা ওই খেজুর কার্টুন খুলে ফেলে সেখান থেকে একটা খেজুর মুখের মধ্যে তুলে নিয়েছে। ওমর ফারুক করলেন কি, মুখের মধ্যে নখ ঢুকায়া দিলেন। নখ ঢুকায়া দিয়ে টান মেরে খেজুর বের করে নিয়ে বলছেন, মার সন্তান মার করে যা, তাড়াতাড়ি পাঠায় দিলেন। বাচ্চাটা গিয়ে মাকে গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, মা তুমি কি জানো আমার আব্বা খেজুরটা মুখ থেকে টেনে বের করে নিয়েছে। বলেন তো বইয়ের একটু মন খারাপ হবে না? ভিতরে চলে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, খেজুর নিবেন ভালো কথা, একটা বাচ্চা মুখের মধ্যে খেজুর তুলে নিয়েছে, কি দরকার ছিল খেজুরটা মুখ থেকে বের করার? আমরা তো খেজুর আমাদের ভাগে পাবোই। ওমর ফারুক বলছেন, স্ত্রী মন খারাপ করো না, যে খেজুরটা আমার সন্তান মুখে নিয়েছে সেই খেজুরটা যে আমাদের ভাগে পাবো তার গ্যারান্টি আছে নাকি? এই জন্য ভাগের আগে কোনো খেজুর খাওয়া যাবে। এটার নাম কি? এটার নাম কি বলেন? তাকওয়া। এই চরিত্র আল্লাহ যেন আমাদের জাতীয়ভাবে সবার মধ্যে দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, তাকওয়াটা হলো কি? আপনি জানেন আপনার জমিতে, আপনার জমি হলো 33 শতক জমি, জমিটা হয়ে আছে 37 শতক। কত শতক বেশি হলো বলেন? কিচ্ছু কয় না, জমিওয়ালা কিছু কয় না। আমার মধ্যে কত শতক আছে? 36। সে কিছু কয় না, উনি তো চেয়ারম্যান, উনি বোঝে সবকিছু। প্রত্যেক দিন তো এগুলোর মাপা লাগে, হিসাব করা লাগে, বৈঠকে বসা লাগে। 6 শতক জমি বেশি হয়ে আছে, কিচ্ছু কয় না। ও মাপ দেয় শর্ট পরে, ও মাপ দেয় শর্ট পরে, ও মাপ দেয় শর্ট পরে, কিন্তু ঢুকে আছে হাজির মধ্যে 6 শতক বেশি। কার মধ্যে? জমি বেশি কাদের? বেশি জমি কাদের হয়? হাজিদেরই তো হয়। তো জমি 6 শতক বেশি হয়ে আছে, মাপে না। আমিনকে ডাক দিয়ে বলে, আমিন শোনো, মাপতে গেলে কিন্তু এটা ভালো করে মাপবা না। এটা আমি জানি, কিন্তু তাকওয়া কি, মুত্তাকি কি? আমার 33 শতক জমি, আমি 33 শতকে নেব। অবশ্যই এই জমিটা কারো না কারো জমিতে শর্ট হয়ে আছে, তাদের কাছে দিয়ে দাও, আমার দরকার নাই। ঠিক কি না? এটার নাম কি বলেন? এটার নাম কি? রাগ করতেছেন নাকি? বোনের সম্পত্তি 2 বিঘা, ভাইয়ের সম্পত্তি 4 বিঘা, ঠিক কিনা বলেন? বাপ রেখে গেছে 2 বিঘা, বোনকে বুঝায় দিতে হবে, বোনকে বুঝায় দিতে হবে। কিন্তু হাজি 10 বার হজ করে, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। বোনের জায়গায় আম গাছ লাগায়, আম খায়, আম বেচে, দেয় না। না দিয়ে কি করে? গোলাম আজম ভাই ওমরায় যায়া আজওয়া খেজুর আর জমজম কুবের পানি আনে, আর মদিনা শরীফ থেকে একটা স্বর্ণের চেন নিয়ে আসে বোনের জন্য। জমি পাই হলে 1 কোটি টাকা, আর চেন আনছে হলো 2 লাখ টাকা। আর জমজম তো দামি নাই, জমজমের তো দাম লাগে না। আর আজওয়া খেজুর নিয়ে চলে আসছে বোনের বাড়িতে, এসে বলতেছে, বোন তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য আজওয়া খেজুর আনছি, তোমার জন্য আমি জমজম কুবের পানি আনছি, আর তোমার জন্য কাবা শরীফের সামনে দাঁড়ায় তোমার জন্য চোখের পানি ফেলে দোয়া করছি, আর সোনার মদিনা থেকে তোমার জন্য সোনার একটা চেন আনছি, এই যে তোমার গলায় দিয়ে দিলাম।
বোন আমার জন্য দোয়া করো। বোন একটা কথা বলি কি, রাগ করবো না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার, আস্তে কন আসে না নাই? এটার নাম কি তাকওয়া? এগুলো হচ্ছে তাকওয়া, যে যার যে প্রাপ্য তাকে বুঝায় দেওয়া। তাকওয়া মানে মাথায় টুপি, মুখে দাড়ি আর জুব্বা না। তাকওয়া কোথায়? বাইরে না ভিতরে? আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় ভিতরে। আর রাসূল ইঙ্গিত দিয়ে বলছেন এই আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হুনা, এখানে এখানে এখানে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। চারিত্রিক রূপরেখার 6টা বললাম। নাম্বার 7 হলো অধীনস্থদের অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠা। উখফিদ জানাহাকা লিল মুমিনিন। অধীনস্থদের সঙ্গে আমরা খুব ভালো আচরণ করব। দেখবেন কিছু কিছু গার্মেন্টসের মালিক আছে, শ্রমিকদের সাথে কুকুরের মতো আচরণ করে। আছে কিনা বলেন? মালিক শ্রমিক হবে বন্ধু, মালিক শ্রমিক কি হবে? বন্ধু। প্রিন্সিপাল শিক্ষক হবে বন্ধুর মতো। কিছু কিছু প্রিন্সিপাল আছে চেয়ারে বসে হাইওয়ান, জানোয়ার, কত কি গালাগাল পারতেছে, এরকম আছে না? বহু আছে, ঠিক না? অধীনস্থের সাথে যে ভালো ব্যবহার করবে, রাসূল বলেছেন আমি আমার পরিবার, আমার অধীনস্থ, এদের কাছে আমি ভালো, তোমরাও তোমাদের পরিবার, তোমাদের অধীনস্থের কাছে ভালো হয়ে যাও। বলি আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে চারিত্রিক রূপরেখার দিকগুলো। নাম্বার সর্বশেষ 8 হলো, 8 নম্বর হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপোষহীন হওয়া। ন্যায় বিচার যে প্রতিষ্ঠা হবে, জানেন গ্রামের বহু মাতব্বর আছে টাকা খায়া বিচারের রায়টা পাল্টায় দেয়। মনে হয় শিবগঞ্জে নাই, আছে কিনা? আছে কিনা বলেন, আছে কিনা? শোনেন, গ্রামের মাতব্বরও কিন্তু বিচারক। কিয়ামতের দিন ধরা হবে না? ধরা হবে কিনা বলেন? টাকা খায়া বোনের সম্পত্তি ভাইকে দিয়ে দেয়, বোনের সম্পত্তি ভাইকে দিয়ে দেয়। ভাই গিয়ে ধরে, ভাই ও মাতব্বর ভাই, আমার বোনটা সম্পত্তির জন্য একদম মরিয়া হয়ে উঠছে, আপনারা কিছু দেব না, আপনি একটু লামসাম কিছু করে দিয়েন। এতে ঘুষ একখান দিয়া বিচারের রায় গ্রামের মাতব্বর পাল্টায় দিল। তুমি যে আজকে বিচারের রায় পাল্টায় দিয়েছো, তোমাকে উপর করে আল্লাহ পাক জাহান্নামে ঢুকায় দিবে। কষ্ট পাচ্ছেন? আজকের ওয়াজে যে আঘাত পাইছেন আপনারা, জীবনে আর আমার দাওয়াত দিবেন না। দাওয়াত না দিলেন, বোনের সম্পত্তি বের হয়ে গেল, সবার সম্পত্তি বের টের করে দিলাম, আর আমি কি আর দাওয়াত পাবো? আর দাওয়াত দরকার নাই আর। কিন্তু হক কথা আমাকে বলতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজান খুব সন্নিকটে, হ্যাঁ আজান খুব সন্নিকটে, 4 থেকে 5 মিনিটের মধ্যে আজান হবে। আমরা যে যেখানে আছে সেখানে বসে দোয়া হবে। দোয়ার আগ দিয়ে একটু চাদর যাবে, পিছন থেকে সামনে থেকে অথবা দাঁড়িয়ে থেকে কেউ চাদর নিয়ে দাঁড়ায় থাকবে। সবাই যারা দেননি একটু দেওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি গোটা দেশের সবটা জেলায়, প্রত্যেকটা জেলায় আমার যাওয়া আছে, আলহামদুলিল্লাহ গিয়েছি। আমি ভদ্র শ্রোতা বলতে আমি 1 নম্বর তালিকায় রেখেছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। বলি আলহামদুলিল্লাহ। দেখছেন আপনি, কোনো লোক কিন্তু ওঠা বসা নাই, এরকম ভদ্র শ্রোতা খুব কম, খুবই কম। তো যাই হোক, আল্লাহ শুকরিয়া আদায় করি। আমি শেষে একটা আহ্বান করে যাব, সেটা হলো